মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রাণ ভয়ে মালদায় আশ্রয় নিচ্ছেন ঘরছাড়ারা। ভিটে মাটি ছেড়ে কান্না মায়েদের। পাড়ালালপুর স্কুলের ক্যাম্পে আশ্রয় ঘরছাড়াদের। ক্যাম্পে থাকা ঘরহারাদের এসডিওর তরফে খাবার বিতরণ। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আতঙ্কে মালদাতে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের হিন্দুরা। তারা ভিটে মাটি ছেড়ে চলে এসেছেন। তারা বলছেন সেখানে থাকার মতো পরিস্থিতি নেই, সে কারণেই মালদার এই ক্যাম্পে এসে তারা আশ্রয় নিয়েছেন। আর অপরদিকে দেখুন, এসডিওর তরফে ইতিমধ্যে খাবার বিলি করা হচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘর ছাড়া মায়েদের কান্না, হাহাকার, তাদের আর্তনাদ। তারা বলছেন তাদের ওপর সেখানে নির্যাতন চালানো হয়েছে। এবং এখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি দীপঙ্কর কি প্রতিবেদন, কি ছবি তুলে ধরেছেন দেখাই আপনাদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো যারা এখানে যারা ধুলিয়ান থেকে যারা বাসিন্দারা এসেছেন, যারা এই যে বৈষ্ণবনগরের এই পাল্লালপুর স্কুলে রয়েছেন, তাদেরকে রীতিমতো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে আমরা যখন দেখলাম এখানকার স্থানীয় বাসিন্দারা তারা গতকাল থেকে তারা নিজেদের খরচায় তারা রীতিমতো রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করছেন এবং আজকেও তারা সেই রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন স্থানীয়রা। ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালদা এসডিও, তিনি নিজে মালদা এসডিও এবং কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও, তারা নিজেরা কিন্তু এই সমস্ত যে খাবার, শুকনো খাবার বিতরণ করছেন এবং পাশাপাশি কাপড়, বস্ত্র তারা কিন্তু বিতরণ করছেন। সরকারি পক্ষ থেকে অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শুকনো খাবার, বস্ত্র দেওয়া হচ্ছে এবং এখানকার স্থানীয়রাও তারাও কিন্তু গতকাল থেকে যেভাবে ভলেন্টিয়ারি সার্ভিস করছে সেটা কিন্তু খুব প্রশংসনীয়। কারণ গতকাল রাতে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের উদ্যোগে যারা রীতিমতো ধুলিয়ান থেকে যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা, আজকেও আমরা দেখলাম তারা কিন্তু রীতিমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং এরই পাশাপাশি সরকারি সাহায্য যতক্ষণ না আসে তার আগে থেকে কিন্তু এখানকার ভলেন্টিয়ারি সার্ভিস তারা দিচ্ছেন এখানকার স্থানীয়রা। এরই পাশাপাশি সরকারের তরফ থেকেও কিন্তু কিছুক্ষণ আগে একটি গাড়ি করে সেখানে এখানকার যারা ধুলিয়ানের বাসিন্দারা এখানে এসেছেন তাদেরকে শুকনো খাবার, জল এবং পাশাপাশি কিছু বস্ত্রও কিন্তু দিলেন। এবং এরই পাশাপাশি আরেকটা যেটা পরিষ্কার যে রীতিমতো তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন যথেষ্টভাবে পাশে থাকবে, তেমনটাই আশ্বাস দিচ্ছেন মালদা জেলা প্রশাসন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদার ক্যাম্পে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের ঘরহারারা, তাদেরকে খাবার দিচ্ছেন এসডিও। ঠিক কি বলছেন তিনি, শোনাই আপনার। আমরা এই যে পাল্লালপুর হাই স্কুলে কালকে আমরা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকে আছে। ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিওমেস টিম পুরো আমরা এখানে বিওমেস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি, এনাদের পাশে দাঁড়িয়ে আছি। এখানে আসার পরে দায়িত্ব আমরা ওনাদেরকে ভালো করে রাখবো, কোনো অসুবিধা হবে না, এটা আমরা গ্যারান্টি আমরা আমাদের এন্ড থেকে আমরা নিচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন আপনারা ঘরহারাদের কান্না, হাহাকার, আর্তনাদ। তারা বলছেন যে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, তারা সহ্য করতে পারেননি, আর সে কারণেই ভিটে মাটি ছেড়ে দিয়ে একেবারে এক কাপড়ে তারা চলে এসেছেন একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে। মালদাতে এসেছেন তারা, সেখানে এসে তাদের হাহাকার, মা বোনেদের চোখের জল দেখতে পাচ্ছেন আপনারা। এবং ঘর ছাড়া যারা রয়েছেন মুর্শিদাবাদে, যারা চলে এসেছেন মালদায়, কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, শুনুন।
মন্দির প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। নাবালক ছেলে না খেয়ে আছে, তিনবার করে ঘর পুড়াইছে, তিনবার করে বম ফুটেছে, তিনবার করে ঘর পুড়েছে। আর ছেলে না খেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, মেয়ে ছেলেটা তাড়াচ্ছে, কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, না হিন্দুকে ছাড়বো না। ঘরে আগুন লাগিয়ে কিছু নাই, আমার সবই শেষ করে দিয়েছে, সব আগে নিচে দিয়ে আগুন লাগাচ্ছে, আমরা পালিয়ে এসছি এখানটাতে। এই ঘর পুরনো হয়েছে, আমাদের ধুলান বাড়ি, আমাদের 16 নম্বর ওয়ার্ড, আমাদের প্রধান সব বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে, আবার জলে বিষ ঢালানো হয়েছে, আবার পেট্রোল ঢালানো হয়েছে। আমরা জান বাঁচাইতে পারছি না। আমরা আমাদের 10 ভরি সোনা ছিল, সোনা গেল সব, কাপড় ধরি সব নিয়ে চলে গেছে, আমাদের বাড়িতে কিছু নাই, সব আগুনে দাই দাই করে পুড়ছে আমাদের বাড়ি ঘর। আমরা কিছু বুঝতে পারলাম না, কিন্তু শুনছি যে ওই যে বিল পাসের কথাই বলে সব কিছু ঘরে ঘরে তো আগুন লাগিয়ে দিচ্ছে, সিলিন্ডার ফুটিয়ে দিচ্ছে, দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিচ্ছে, যা পারছে সোনা দানা টাকা পয়সা যার যা পাচ্ছে নিচ্ছে, না পারছে পুড়িয়ে বাড়ি হয়েছে। আর যে ছেলেরা রূপ করতে যাচ্ছে তাদেরকে ওই মানে যে হতে হেসে দিয়ে কেটে দিচ্ছে, মানে বম চার্জ করে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।